আজকে আমরা বানাতে চলেছি একটি সুন্দর এবং ভিন্ন স্বাদের দই চিকেন রেসিপি। দেখতে থাকবেন শেষ পর্যন্ত কি হয়। প্রথমে আমরা 2 কিলো মতো চিকেন নিয়ে তার সাথে 400 গ্রাম মতো টক দই ভালো করে মাখিয়ে নেব এবং টক দইয়ের সাথে আরও কিছু মশলা আমরা অ্যাড করব, যেমন টক দইটি দেওয়ার পর এতে একটু হলুদ দেবো, কিছুটা নুন দেবো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা যদি কালারটা সাদাই রাখতে চান দই চিকেনে, সেক্ষেত্রে এই লঙ্কাটা স্কিপ করতে পারেন এবং হলুদের পরিমাণটা কম দিতে পারেন। আমরা যেহেতু লাল কালারটা পছন্দ করছি, সেক্ষেত্রে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব। এতে কি হবে, দই, হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ে একটা হালকা সোনালি কালার আসবে। এর সাথে কিছুটা পরিমাণ সরিষার তেল মিশিয়ে দেব, দিয়ে ভালো করে চিকেন, দই, হলুদ গুঁড়ো, সরিষার তেল এবং লাল লঙ্কার গুঁড়ো এবং নুন ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো এই ম্যারিনেশন করে রেখে দেব। দেখেছেন কি সুন্দর একটা গোল্ডেন কালার এসছে। এরপর আলু কেটে নেব। যারা আলু পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। একে একে মশলাগুলো দেখে নিই। পেঁয়াজ কুচি, গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, নুন, জিরে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গোটা, সাথে গোলমরিচ। এবার রসুন, আদা এবং শুকনো লঙ্কা একটা মিক্সিং জারে সুন্দর করে পেস্ট করে নেব। টমেটো কুচি। প্রথমে আলুটাকে একটু ভাজা করে নেব এবং আলুতে একটু কালার আনার জন্য হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আলুগুলো ফ্রাই করব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা জায়গায় আলাদা করে তুলে নেব। তারপর সেই তেলে গোটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে দেব। এরপর ফাটিয়ে রাখা এলাচগুলো সেই গরম মশলার মধ্যে প্রথমে এলাচগুলো ফাটিয়ে দিয়ে দেবো। গোটা গোলমরিচ দেব, দারচিনিগুলো দিয়ে দেবো, লবঙ্গ এবং 2টো তেজপাতা। হালকা আঁচে এই গোটা মশলাগুলো হালকা ফ্রাই হয়ে গেলে এর অ্যারোমাগুলো এই তেলের সঙ্গে মিক্স হয়ে যাবে। এরপরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলি দেওয়ার পর সুন্দর করে একটু নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে অল্প পরিমাণ এতে নুন অ্যাড করে দেবো। এরপর বেটে রাখা আদা, রসুন এবং শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে সুন্দর করে নেড়ে নেব। হালকা মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিলে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাবে।
এরপর রেখে দেওয়া গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। সবকটাই দিয়ে সুন্দর করে ফ্রাই করতে থাকবো, যাতে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। এবার টমেটো কুচিগুলি অ্যাড করে দেব। ব্যাস, ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো এবার দেওয়ার পালা। প্রথমেই বলেছি দই চিকেন আপনারা যারা চান তারা সাদাও খেতে পারেন, সেক্ষেত্রে আপনার লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদে স্কিপ করতে পারেন, আর হলুদটা আপনি অল্প পরিমাণ দিতে পারেন। চিকেনগুলো দিয়ে সুন্দর করে আপনাকে কষাতে হবে। দেখবেন চিকেন থেকে জল বেরিয়ে আসবে এবং দইয়েরও কিছুটা পরিমাণ জল এখানে বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আলাদা করে জল দেওয়ার কোনো আর প্রয়োজন পড়বে না। সুন্দর করে কষতে কষতে যে জলটি উঠে আসবে তাতেই আপনার চিকেন প্রায় সেদ্ধ হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর জল বেরিয়ে এসছে। এবার এটা আপনাকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় এবং চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর ভেজে রেখে দেওয়া আলুগুলো, যেটা প্রায় 80% কুক হয়ে গেছে, ওই চিকেনটাতে অ্যাড করে দেবো, কারণ চিকেনটা প্রায় আমাদের 90% কুক হয়ে গেছে। আলুটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেড়েচেড়ে নেবো এবং নিয়ে নামিয়ে নেবো। ব্যাস রেডি আমাদের ভিন্ন স্বাদের দই চিকেন। এই খেয়ে আমার ছেলে কি বললো জানেন? মজাদার সেই স্বাদ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।